Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like guys, थोबड़ा खानदाई का सीन तो पासो तो के रे तुई मां Hey, what's up guys? It's me Shan and you are watching Imaginations vlog. Let's do something different in Bengali way. ভোর 4টের সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম গাইস, যে আমি উপরে এসে একটু ব্যায়াম করব। উঠে দেখি 10টা বাজে। মাত খা। সকালের আবহাওয়াটা দেখেছো গাইস? কত সুন্দর পাখির কুকু আওয়াজ, কত সুন্দর ফুল হয়ে আছে, কত সুন্দর আকাশ, সুন্দর বাতাস, আর তার সাথে সুন্দর আমি, গাইস অনেকদিন পর আজকে ব্যায়াম করেছি, কমসে কম 1-1.5 বছর পর আজকে ছাদে এলাম। হঠাৎ মন চাইলো একটু ব্যায়াম করি, তো আমি প্রথমে পুশ আপ দিয়ে শুরু করা যায়। 100-200 পুশ আপ আমি ব্যাপার না। অবস্থা খুবই খারাপ। গাইস তোমরা কি জানো বাঁশ কি জিনিস? গুগল হোয়াট ইজ বাম্বু। উইকিপিডিয়া অনুসারে গুগল এর করা অনুবাদ বাঁশগুলি ঘাস পরিবারের ফসলি শাকপাতালি বাম্বু সাইডে ছিল সবুজ উপসর্জনী ফুলের গাছগুলি একটি বিচিত্র বাঁশ শব্দের উৎপত্তি অনেক। আরে আমি জানি বাঁশ খুবই একটা খারাপ জিনিস গাইস। কারো কারো সালা আম্বানি রাশিতে জন্মেছে, আর আমার মতো কিছু ছেলেদের সালা ফঞ্চুরি রাশিতে জন্মেছে। ভাই একটা ফোন চুরি হয় ঠিক আছে, মানা গেল, ঠিক আছে একটা ফোন চুরি হয়েছে মানা গেল। পরপর 2টো ফোন চুরি হয় কি করে ভাই, কি করে? আজ থেকে ঠিক 3-4 মাস আগে দ্য লেজি বংয়ের সাথে আমার একটা মানে ইভেন্টে দেখা হয়, আর আমি সেখানে তার সাথে একটা ছোট্ট ব্লগ ভিডিও বানিয়েছিলাম, আর যেটা আমার আপলোড করতে একটু লেট হয়েছিল কারণ আমি এডিট করে ফোনে ফেলে রেখেছিলাম। আর তারপরেই আমি একটা কলকাতায় একটা কাজের জন্য গিয়েছিলাম, তো তারপরেই আমার পকেট থেকে মোবাইলটা চুরি হয়ে যায়, আর মোবাইলে আমার এটিএমের পাসওয়ার্ড থেকে যাবতীয় সব কিছু ছিল। আর ওই মোবাইলটা হারাতে আমার খুবই কষ্ট হয়েছিল, কারণ মোবাইলটা আমার খুবই প্রিয় ছিল, কারণ ওতে আমার অনেক ফটো, বন্ধুদের সাথে অনেক জায়গায় বেড়াতে গিয়েছি, সেখানকার স্মৃতি সব কিছু ছিল, আর দ্য লেজি বংয়ের সাথে ভিডিওটা ছিল। তো সেই ফোনটা চুরি হয়ে গেছে, তা আমার খুবই কষ্ট হয়েছিল। তার 2 মাস পরে গাইস আমি একটা iPhone 7 নিই। আইফোনটা নেওয়ার গাইস আমি ইউজ করব কি, ইউজ করার ঠিক 20 দিনের মাথায় সেই আইফোনটাও চুরি হয়ে গেল। মানে বাঁশ কখন কোন দিক থেকে আসে কেউ বুঝতে পারবে না, আর আমার তো বাঁশ সামন পেছন দুদিক দিয়ে গেছে। এখন গাইস বাচ্চারা পর্যন্ত আমাকে অ্যাডভাইস দেওয়া শুরু করেছে। সো অলরাইট গাইস, ভিডিওটা যে পারপাসে বানানো, অ্যাকচুয়ালি লেজি বংয়ের সাথে আমার ভিডিওটা আমি আপলোড করতে পারিনি কোনোভাবেই, আর আমি প্রথমে ওই ফোনটাই শ্যুট করেছিলাম লেজি বংয়ের সাথে, তারপরে ফোনটা চুরি হয়ে গেল। তারপর আমি ইউটিউবের প্রতি একটু আশা মানে আমি একটু ভেঙে পড়েছিলাম। আমি মানে ভিডিওটা যেহেতু আমি আপলোড দিতে পারিনি, তো আমি তার 3 মাসের মাথায় হঠাৎ আমার মনে এলো যে না, আমার ভিডিও দেওয়া উচিত। ও ভিডিও দেওয়া হয়নি তো কী আছে, অন্য কোনো ভিডিও দেবো। তো সেটা আমি এডিট করে রেখেছি গাইস ফোনে। যেদিন এডিট করে রেখেছি গাইস ওই দিনে শ্যুট করেছি, ওই দিনেই এডিট করেছি। আর ঠিক ওই দিন রাত্রেবেলায়, রাত 2টোর সময় আমি ঘুমিয়েছি, আর ওই দিন রাত্রেবেলায় আমার মোবাইলটা চুরি হয়ে গেছে আমার জানলা গলিয়ে। আইফোনটা এই পাশে রেখে দিয়েছিলাম, তো এখান দিয়ে জানলা দিয়ে, যেহেতু 2টার পরে তো গভীর ঘুমে আমি মগ্ন ছিলাম, পুরো একদম কুম্ভকর্ণর মতো ঘুমাচ্ছিলাম, যার কারণে মোবাইলটা এখান দিয়ে চুরি করে নিয়ে চলে গেছে। চুরি করেছে বলেছে গাইস জানালার পিছনে, আবার ওখানে একটা মানে কেরোসিন তেলের যে ল্যাম্পগুলো থাকে না, ওই ল্যাম্প আবার ফেলে গেছে। কত বড় কান খারাপ যারা। জানলা দিয়ে ফোন চুরি হওয়ার পর থেকে গাইস আমি আর জানলাই খোলা বন্ধ করে দিয়েছি। প্রথম ফোনটা যখন চুরি হয়েছে তখন কষ্ট হয়েছে, কারণ লেজি বংয়ের সাথে একটা ভিডিও ছিল, আর আমার ওতে অনেক স্মৃতি ছিল মোবাইলে, তো কষ্ট তো হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ডায়েরি করেছিলাম, তো কোনো রকম কিচ্ছু হয়নি। বাট সেকেন্ড ফোনটা যখন গিয়েছে গাইস 1 মাসও ভালোভাবে ইউজ করতে পারিনি, সবে 20 দিন ইউজ করেছি। আর ঠিক 20 দিনের মাথায় মোবাইলটা সবে এডিট করে রেখে দিয়েছি আমি, ঠিক 20 দিনের মাথায় মোবাইলটা চুরি হয়ে গেছে। আর আইফোন গাইস, যেহেতু ফোনটা আইফোন ছিল, কষ্ট তো অবশ্যই হয়েছে, আমি মানে সেটা তো বলে আর বোঝাতে পারবো না। ভিডিও আমি এবার থেকে আসবে, আর উইকলি ভিডিও দেবো। আমার চ্যানেলের রিচও অনেক কমে গেছে, আর 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবার সংখ্যাগুলো যেগুলো আছে ওগুলো দেখতে পাবে। তো প্লিজ ইয়ার, এখনও 1K হয়নি। আর এইসব ফোন পরপর চুরি হওয়ার পর থেকে গাইস আমার বাড়ি থেকে এখন এই ফোন ইউজ করতে দিচ্ছে। যে চোর মশাই আমার ফোনটা চুরি করেছে গাইস, খুবই ল্যাংটা চোর, ল্যাংটা।
সত্যি লাইনটা, সেই চুরি করার করেছিস, আবার পেছনে শালা ওখানে ল্যাম্প ফেলে রেখে চলে গেছিস। ফোনে আমি আইক্লাউড লক থেকে শুরু করে আমি প্যাটার্ন পাসওয়ার্ড সব কিছু দিয়ে রেখেছিলাম, তো নিয়ে আর কিছু করতে পারবে না। যদি চোর মশাই আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ ফোনটা ফেরত দাও, কিছু টাকা আমি হ্যান্ড টু হ্যান্ড কিছু ক্যাশ আমি দিয়ে দেবো। ওর মুখটাই কেমন বেকা ভরা, ভাল লাগে না। A few moments later. গাইস কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না, তাই কন্টেন্টের অভাবে বাইরে বেরিয়ে পড়লাম। তো গাইস এদিকটা পুরোটাই টোটাল এদিকে জলকর। জায়গাটা আমি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর মানে খুবই একটা কুল ওয়েদার মানে। সো গাইস এখন বাজে 4টে, আর আমি ব্লগের জন্য একটা কন্টেন্ট খুঁজছিলাম, বাট কোনো কন্টেন্টই আমার মাথায় আসছিল না যে কী বানাবো আমি। বাট আমার মনে পড়লো যে এই একটা জায়গা আছে, আমরা যখনই আড্ডা মারি বন্ধুরা থাকি, তো এই জায়গাটাতে আমরা আসি। জায়গাটা আমি জানি না তোমাদের কতটা ভালো লাগবে, মানে চারিদিকটাই শুধু জলকর আর জলকর। জায়গাটা আমাদের মানে খুবই একটা প্রিয় জায়গা। তো আমি একা নেই এখানে, কারণ আমার দুটো বন্ধু আসছে, আমি ওদেরকে ফোন করেছি, কারণ আমি একা থাকলে ছেলে মানুষ তো ধরে নিয়ে চলে যাবে। গাইস তোমরা অনেকেই দেখেছো হয়তো আমার মানে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবার বাটন আছে, আর ওখানে যে সাবস্ক্রাইবার সংখ্যা আছে সেগুলো আমি হাইড করে রেখেছি। সেগুলো মানে আমার কত সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাচ্ছ। আমি হাইড করার একটা কারণ আছে, কারণ অল্প সাবস্ক্রাইবার তো দেখাতে খুব লজ্জা লাগে। তো প্লিজ ইয়ার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তাহলে আমি ওটা মানে আনহাইড করে দেবো। তো অনেকেরই প্রশ্ন আছে আমি ব্লগ কেন বানাই। অ্যাকচুয়ালি আমি মানে ব্লগ বানাতে খুবই ভালোবাসি, তাই আমি ব্লগ বানাই। কিছু কথা থাকে গাইজ যেগুলো সবার সাথে মানে বলে ওঠা হয় না, সেগুলোই আর কি তোমাদের যা করি সারাদিনে যা করি আর যা করতে থাকবো এবার থেকে তোমাদেরকে আপডেট দিতে থাকবো। আমি মনে করি যে আমার লাইফের মানে গুরুত্বপূর্ণ মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি। সো সেই জন্য করে আমি ব্লগ বানাই। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমার ভিডিও দেখো আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কেমন টাইপের ভিডিও দিলে তোমরা পছন্দ করবে সেরকম ভিডিও তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কমেন্ট বক্সে। তো সেরকম চ্যালেঞ্জিং ভিডিও বা কোনো ডেয়ার বলো, যা কিছু তোমরা যা চ্যালেঞ্জ করবে সেগুলো আমি অ্যাকসেপ্ট করবো। অ্যাকচুয়ালি গাইস আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আধ ঘন্টা ধরে, আর ওকে ফোন করছি, আমি আমার বন্ধুকে ফোন করেছি, বাট এখনও সে এসে কাকিমাটা দাঁড়িয়ে আছে না লাল কালারের, ও আমাকে ভেবেছে হয়তো আমি এখানে কোনো বাজে কাজ করতে কাজ করতে এসেছি, মানে হয়তো ছাগল টাগল চুরি করে মানে ও আরেকটু দূরে আরেকটু গাইস এই কাকার অবস্থা দেখো, বৃষ্টির সময় কিসের উপর দিয়ে হাঁটছে। সো গাইজ আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত। কিছু প্রবলেমের কারণে আমি ভিডিওটা এখানেই স্টপ করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দাও, আর 1K সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট